আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করার অর্থ হলো একটা বাংলাদেশি ইয়াং ছেলের রিপোর্ট নিয়ে একটু কথা বলতাম। ছেলেটার বয়স 20 বছর। ও পরীক্ষা নিরীক্ষা করছে আমাদের এখানে মেডিকেলে। তার যে রিপোর্টগুলা আমার হাতে আসার পরে আমি রীতিমতো অবাক হলাম। একটা মেডিকেল প্রফেশন হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে মাত্র 20 বছর বয়সী ছেলের রিপোর্ট যদি এতটা খারাপ হয়, আমি যে একটা কথা সব সময় বলি, শারীরিক দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে আমাদের বাংলাদেশিরা ভালো নেই। একটা চরম দুরবস্থার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশিদের জীবন যাচ্ছে। এই 20 বছর বয়সী ছেলের রিপোর্ট অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। সবচেয়ে অবাক করা যে তথ্যটা আমি দেখে মোটামুটি আমি রীতিমতো অবাক হলাম। আমি খুব ভয় পাচ্ছি। তার কোলেস্ট্রল 900-র মতো, ট্রাইগ্লিসাইড, কোলেস্ট্রলের একটা পার্ট ট্রাইগ্লিসাইড, এটা 871, 871, যেটা থাকার কথা নর্মাল রেঞ্জ আপ টু 150 থেকে 199, মানে 200-র মধ্যে থাকার কথা, সেটা সে 800-র কাছাকাছি। মাত্র 20 বছর বয়স। কোলেস্ট্রল কোনোটাই ঠিক নেই, না এইচডিএল ঠিক আছে, না টোটাল কোলেস্ট্রল ঠিক আছে। ভাইটামিন ডি তার থাকার কথা যা, তার অর্ধেকের থেকেও কম আছে। তারপরে আরো খারাপ অবস্থা যেটা আমি দেখতেছি, তার লিভার ফাংশন, মানে কলিজা, লিভার হলো কলিজাকে আমরা লিভার বলে, লিভার ফাংশন টেস্টও একই অবস্থা, ঠিক নেই। মাত্র 20 বছর বয়স। আপনি একটু কল্পনা করুন তো, 20 বছর বয়সী একটা ছেলের যদি রিপোর্ট এমন হয়, আমরা যারা প্রাপ্তবয়স্ক বা আরো বয়স ঊর্ধ্ব 30, 35, 40, 50, আপনি যদি পরীক্ষা নিরীক্ষা না করেন, টেস্ট যদি না করেন, আপনি বুঝবেন কি করে আপনার ভিতরে আপনি কি নিয়ে ঘুরতেছেন, কতটা রোগাক্রান্ত আপনি। আমরা অনেক সময় অনেক বাংলাদেশিরা মনে করে পরীক্ষা নিরীক্ষা করলে রোগ ব্যাধি জেনে যাবে, আর জেনলে হয়তো তার সমস্যা হবে, হয়তো টাকা পয়সা যাবে, তাকে চিকিৎসা করাতে হবে, এই জন্য অনেকে করতে চায় না। আমি সব সময় বলি, আগে জানুন, রোগটা যদি প্রথম অবস্থায় ধরা পড়ে, চিকিৎসা করে সেটা সুস্থ হওয়া সম্ভব, কিন্তু খারাপ অবস্থায় চলে গেলে, মুমূর্ষু অবস্থায় হয়ে গেলে সেটা আর কন্ট্রোল করা যায় না। মাত্র এই ভিডিওটা আমি সত্যি করার অর্থে আমি নিজে মন থেকে আমি ভয়ে আতঙ্কে আছি যে 20 বছর বয়সী একটা ছেলের রিপোর্ট যদি এরকম চরম খারাপ অবস্থা হয়, লাইফস্টাইল কতটা খারাপ আমাদের। আমি সবসময় একটা কথা বলি, আমাদের খাদ্য অভ্যাসে সমস্যা আছে, অনেকগুলা দিকের মধ্যে আমাদের খাদ্য অভ্যাসে সমস্যা আছে, মানসিক চাপ আছে। 20 বছর বয়সী ছেলে মানসিক চাপ কি নিচ্ছে? কোনো না কোনো ভাবে খুব বেশি স্ট্রেস নিচ্ছে, তার বডি রিঅ্যাক্ট করতে শুরু করছে। হয়তো একদিন দুই দিন এটা হয় নাই, হয়তো 2-3 বছর, 5 বছর যাবত, 3 বছর যাবত সে হয়তো কন্টিনিউ লাইফের রুটিন ঠিক মতো মেনটেন করতেছে না, খাবার দাবার ঠিক নাই, অযথা চিন্তা করে, কোনো না কোনো কিছু নিয়ে হয়তো নিজের উপরে চাপ নিচ্ছে, সবকিছু এলোমেলো। জেনেটিকও হতে পারে। সবচেয়ে বড় কথা, আপনি তো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনি যদি পরীক্ষা নিরীক্ষা না করেন, আপনি যদি যাচাই বাছাই না করেন, জানবেন কি করে আপনি কেমন আছেন? একটা মানুষ আপনাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি, হেসে মেতে বললেন যে আমি ভালো আছি, সব ঠিকঠাক আছে, আসলে কি আপনি ভালো আছেন? আমি এই অনুরোধটা আমার প্রত্যেকটা বাংলাদেশি মানুষকে করি, আগে জানুন আমি কেমন আছি, তারপরে নিজেরকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি ঠিক আছেন। যাচাই বাছাই করুন। অ্যাটলিস্ট প্রাপ্তবয়স্ক একজন মানুষকে মাসে একবার, 2-3 মাসে একবার ডাক্তার দেখাবেন, ভাইটালটা চেক করবেন, সুগার কেমন আছে, প্রেশারটা কেমন আছে, মাসে বছরে একবার 2বার কোলেস্ট্রলটা চেক করবেন, কিডনি ফাংশনটা একটু দেখবেন, লিভার ফাংশনটা একটু দেখবেন। এই জন্য না পয়সা ব্যয়, এই জন্য যে আমি কেমন আছি জানার জন্য, সত্যিকার অর্থে আপনি কেমন আছেন এটা জানার জন্য একটু নিজেকে গুরুত্ব দেন। থ্যাংক ইউ সো মাচ।